হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিলেন। একজনের নাম বিবি সারা এবং অপরজনের নাম হাজেরা আলাইহিস সালাম। হজরত হাজেরার একজন পুত্র ছিল যার নাম ছিল হজরত ইসমাইল আলাইহিস সালাম। একদা মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ হতে আদেশ আসলো, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইলকে নিয়ে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো এবং তাদেরকে কোনো নির্জন প্রান্তে রেখে এসো। মহান আল্লাহ তাআলার এই আদেশ আসার সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে বেরিয়ে পড়লেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দুজনকে নিয়ে সাফা ও মারওয়া পর্বতের মাঝে পৌঁছে গেলেন। সেখানে তখন কোনো মানুষের বসবাস ছিল না। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে কিছু খেজুর এবং একটি পানির পাত্র দিলেন। এরপর তিনি যখন ফিরে যেতে লাগলেন তখন বিবি হাজেরা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে বললেন, আপনি আমাদেরকে এভাবে একা ফেলে কোথায় যাচ্ছেন? এখানে না আছে কোনো খাবার, না আছে কোনো থাকার জায়গা, আর না আছে কোনো পানির ব্যবস্থা। এই অবস্থায় আমরা এখানে কিভাবে থাকবো? হজরত হাজেরা আলাইহিস সালামের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম তখন চুপচাপ দাঁড়িয়ে রইলেন। হজরত হাজেরা বারবার জিজ্ঞেস করতে লাগলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তারপরও চুপচাপ ছিলেন। এরপর হজরত হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহ তাআলার হুকুম? তখন ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। তখন হজরত হাজেরা বললেন, যদি মহান আল্লাহ তাআলার এটি হুকুম হয়ে থাকে তবে তিনি নিশ্চয়ই আমাদের হেফাজত করবেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন। এরপর তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আমার প্রভু, আমি তোমার আদেশে আমার স্ত্রী সন্তানকে এমন এক নির্জন জায়গায় রেখে এসেছি যেখানে না কোনো খাবার আছে, না কিছু পান করার মতো পানির ব্যবস্থা আছে। হে রাব্বুল আলামিন, আমি আমার পুত্র ইসমাইল এবং আমার স্ত্রী হাজেরাকে সেখানে রেখে এসেছি সম্পূর্ণ তোমার উপর ভরসা করে। হে প্রভু, তুমি তাদেরকে খাবার এবং পানি পান করার ব্যবস্থা করে দিও যাতে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। এদিকে হযরত হাজেরা আলাইহিস সালামের কাছে থাকা পানি এবং খাবার যখন শেষ হয়ে গেল তখন শিশু ইসমাইল ক্ষুধা এবং পিপাসার যন্ত্রণায় কান্না শুরু করলেন। ছেলের এমন করুণ অবস্থা দেখে পানির খুঁজে হযরত হাজেরা কখনো সাফা আবার কখনো মারওয়া পর্বতে যেতে লাগলেন। যদি কোথাও পানির কোনো ব্যবস্থা করা যায় এমন আশায় এভাবে তিনি সাফা ও মারওয়া পর্বতের মাঝে দৌড়িয়ে পুনরায় বিবি হাজেরা শিশু ইসমাইলের কাছে আসলেন। সেখানে তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামকে মাটির উপর শুয়ে রেখেছিলেন এবং তিনি তার আশেপাশে পুনরায় পানির খোঁজ করতে লাগলেন। আর এইভাবে হযরত হাজেরা আলাইহিস সালাম সাফা ও মারওয়া পর্বতের মাঝে 7 বার দৌড়ালেন। হযরত হাজেরা যখন এইভাবে পাহাড়ে দৌড়িয়ে ক্লান্ত হয়ে পড়লেন তখন তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, হে মহান প্রভু, আমি আপনার উপর ভরসা করি, নিশ্চয়ই আপনি আমাদেরকে এই মুসিবত থেকে রক্ষা করবেন। মহান আল্লাহ তাআলা হযরত হাজেরা আলাইহিস সালামের দোয়া সাথে সাথে কবুল করে নিলেন এবং যেখানে শিশু ইসমাইল ছিলেন সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন এবং একটি পানির ঝর্ণা সৃষ্টি করে দিলেন। হযরত হাজেরা আলাইহিস সালাম পানির ঝর্ণা দেখে অত্যন্ত খুশি হলেন। তখন তিনি ঝর্ণা থেকে নিজে পানি পান করলেন এবং তার পুত্র ইসমাইলকে পানি পান করালেন। এরপর হযরত হাজেরা আলাইহিস সালাম ঝর্ণার চারপাশে মাটি এবং পাথর দিয়ে বাঁধ তৈরি করলেন যাতে ঝর্ণার পানি গড়িয়ে না যায়। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত হাজেরাকে বললেন, হে হাজেরা, আপনি ভয় পাবেন না, খুব তাড়াতাড়ি আপনার স্বামী ইব্রাহিম এবং আপনার পুত্র ইসমাইলকে দিয়ে মহান আল্লাহ তাআলা পুনরায় কাবাগর নির্মাণ করাবেন এবং এটি সমগ্র দুনিয়ার মানুষের ইবাদতের কেন্দ্র হবে। এরপর মহান আল্লাহ তাআলা সেখানকার আশেপাশে খেজুর গাছ সৃষ্টি করে দিলেন। হযরত হাজেরা আলাইহিস সালাম সেই খেজুর খেয়ে নিলেন এবং পানি পান করে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। পানি এবং খেজুরের কারণে সেখানে পশু পাখিরাও আসা যাওয়া শুরু করে দিল। এর কিছুদিন পর এক বিরাট বাণিজ্যিক কাফেলা পথ হারিয়ে এদিক সেদিক পথ অনুসন্ধান করছিল, ফলে তাদের সঙ্গে যে পানি ছিল তা নিঃশেষ হয়ে গিয়েছিল। এই কারণে তারা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়লেন। কাফেলাটি ঘোরাফেরা করতে করতে একসময় বিবি